মুক্তিযোদ্ধার নাতিপুতি যাই হোক, ভুয়া সার্টিফিকেট হোক, কোনো দিক দিয়ে তোরা আসলে ডাক্তার হওয়ার যোগ্যতা রাখেই না। ডাক্তার হওয়ার যে মেডিকেলে আসার ওদের কোনো যোগ্যতা নেই আসলে, সত্য বলতে গেলে। আমরা দেখতে পেয়েছি গতকাল 2024-25 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। অনেক বছর ধরেই কোটা 5% কোটা প্রথা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার রেজাল্টগুলোতে দেখা যাচ্ছে, কিন্তু এইবারের রেজাল্টে গতবারের চেয়ে খুবই অযৌক্তিকভাবে রেজাল্টটা প্রকাশিত হয়েছে। এতদিন দেখা যাচ্ছিল কাটমার্ক যদি 68 থাকে, কোটার জন্য অন্তত 2 মার্কের ব্যবধানে তারা চান্স পেয়ে যাচ্ছিল, কিন্তু এইবার কাটমার্ক যেখানে 72-এর কাছাকাছি, সেখানে পাস মার্ক 40-এর আশেপাশের নাম্বার পেয়েও ভালো ধরনের মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদের চান্স হচ্ছে। যে রেজাল্ট প্রকাশিত হলো, এই নেককারজনক রেজাল্ট আবার পুনঃপ্রকাশ করতে হবে। শিক্ষার্থীদের আবেগ জড়িয়ে থাকে এবং দেশের ভবিষ্যৎও জড়িয়ে আছে এই মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সাথে। তাই আমাদের একটাই দাবি, কোটা প্রথা বাতিল করা এবং গতকালের যে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট সেটা পুনঃপ্রকাশ করতে হবে। গণ অভ্যুত্থানের মানসম্মান মর্যাদাটা অবশ্যই ছোট হয়, কেননা ওই সময় আমরা আন্দোলন করেইছিলাম কোটার জন্য এবং সকল ধরনের দুর্নীতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে, এটাই আমাদের আশা ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তার কোনো কোটা প্রথার আবারও খুব অযৌক্তিকভাবে ফিরে এসেছে কোটা প্রথা, আগের চেয়ে আরো অযৌক্তিকভাবে। ভাই আমরা তো জানি হচ্ছে হাইকোর্টে এখনো রিট চলমান আছে, ওটার এখনো ফলাফল ঘোষণা করা হয়নি। আমাদের মনে হয় যে মুক্তিযোদ্ধার যে কোটাটা, ওটা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত ঠিক ছিল, ওদের নাতিপুতিরা কেন পাবে? এবং এখন যারা মুক্তিযোদ্ধা কোটায় চান্স পেয়েছে, ওদের সাথে আমাদের জুলাই আন্দোলনের আসলে সফলতাটা কোথায়? না হয় মানলাম যে হচ্ছে আমাদের কোটার রেটটা কমানো হয়েছে, কিন্তু হচ্ছে যারা চান্স পেয়েছে ওরা যদি হচ্ছে একটা মানসম্মত বা হচ্ছে একটা কিছু প্রেস্টিজিয়াস কিছু মার্কস পেত, তাহলে আমরা মানতাম। যারা ফেল করে কেন মেডিকেলে আসবে? তখন তো রুগী আসলে উল্টা দিকে দৌড় দিবে, আমরা ফেল করে ডাক্তারের কাছে কেন যাবো? তো শুধু বিষয়টা মুক্তিযোদ্ধার কোটারই না, ওদের যদি ওরকম প্রেস্টিজিয়াস কোনো মার্কসও থাকতো, তাহলে আমরা হয়তো ভাবতাম যে না হয় ও মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার তো আসলে কোনো চান্সই নাই। মুক্তিযোদ্ধার নাতিপুতি যাই হোক, ভুয়া সার্টিফিকেট হোক, কোনো দিক দিয়ে তোরা আসলে ডাক্তার হওয়ার যোগ্যতা রাখেই না। সুতরাং আসলে ওদের কিনে আমরা এটা টোটালি বাদ করতে হবে। ওদেরকে আমাদের ডাক্তার হওয়ার যে মেডিকেলে আসার ওদের কোনো যোগ্যতা নেই আসলে, সত্য বলতে গেলে। আর কিছু বলতে চাচ্ছি না। আর আমার মধ্যে হয় যদি এখনো কোটা থেকে যায়, তাহলে আমরা বলবো যে আমাদের জুলাই কোটা আসলে জুলাইয়ের যে আন্দোলন সেটা সফলই হয়নি। আমাদের ভাইয়েরা বোনেরা বৃথা রক্ত দিয়েছে। আর আমরা এটাও জানি প্রথম যে আঘাতটা মেয়েদের উপর আঘাতটা এসেছিল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তো সেখান থেকে আমরা বলতে চাচ্ছি যে এই মুক্তিযোদ্ধা কোটাটা একদম টোটালি বাতিল করা উচিত, এবং যারা ফেল করেছে অ্যাকচুয়ালি ওদের মেডিকেলে আসার কোনো ওরা যোগ্যই না, এবং এই রেজাল্টটা পুনঃপ্রকাশ করা অ্যাকচুয়ালি 100% মুক্তিযুক্ত। মেডিকেল কলেজে যেখানে সাধারণভাবে চান্স পেতে গেলে 73.75 মার্ক পেয়ে হচ্ছে চান্স পেতে হয়েছে, সেখানে দেখা গেছে যে মুক্তিযোদ্ধা কোটার কারণে সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় আর ভর্তির সুযোগ পেয়েছে এমন হচ্ছে সর্বনিম্ন মার্ক যেটা, এটা হচ্ছে 40.75। এখানে যেটা দেখা যাচ্ছে যে মার্কের ডিফারেন্স প্রায় 32, এইখানে মেধার চরম বৈষম্য থাকার সত্ত্বেও শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার কারণে একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে যে কম মেধাবী, কিন্তু যে বেশি মেধাবী সে সুযোগ পাচ্ছে না। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই জুলাই বিপ্লবে আমরা এত শিক্ষার্থী প্রাণ দিল, এটার যে প্রথম কারণ সেটা হচ্ছে আমাদের বৈষম্যটাকে নিরসন করা, কিন্তু সেই বৈষম্য থেকেই গেছে, এবং এইটা দায় আসলে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিতেই হবে। এবং এই ক্ষেত্রে আমরা যেই দাবিটা সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে এই 24 ঘন্টার মধ্যে আমাদের এই ফলাফলকে প্রত্যাহার করতে হবে। কোনো ধরনের ভেরিফিকেশন সিস্টেম যেটা আমাদেরকে বলা হয়েছে সেটা আমরা মানি না, এবং ফলাফল প্রত্যাহার করে 24 ঘন্টার মধ্যে পুনরায় ফলাফল প্রকাশ করতে হবে কোটা সিস্টেমটাকে বাতিল করে।